রয়েছি মায়াপুরের মেন গেটের সামনে। তো এদিকে দেখো, আমি অলরেডি 4-5 বছর আগে এসেছিলাম, এই রাস্তাটা প্রচুর ন্যারো ছিল, কিন্তু এখন আন্ডার কনস্ট্রাকশন, খুব ভালো একদম পুরো মানে চওড়া ওয়াইড রাস্তা হয়ে গেছে। আর এটা হচ্ছে মেন মন্দির, এটা হচ্ছে মেন গেট, আর দেখতেই পাচ্ছ মেন মন্দির। আর চলো আমরা ভিতরের দিকে এখন ঢুকি। তো এখানে আর সামনেই যে দেখতে পাচ্ছ আমার যে এই সামনে এইখানে যে কুপন পাওয়া যায় তোমাদের, এইখানে মঙ্গল আরতির যে টাইম টেবিলটা এখানটা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে এই টাইমে তোমরা ভালো মানে মন্দির খোলার টাইম, আর এখানে হচ্ছে অনেক গীতা ফিতা পাওয়া যায়। আর এখানে হচ্ছে ভোগ যে বিতরণ হয়, এর যে টিকিট আর যে মেনু যেটা হয়, এই যে এটা মেনু, আর এই যে মেনু। আর এখানে তোমার বিভিন্ন রকমের থালি আছে, তোমরা যেরকম 50 টাকা যে প্রভুর যে ভোগ দেয়, সেই ভোগের টাইম এইখানটায়। আর সামনেই দেখতে পাচ্ছ এই যে মন্দির। তো গানটা দেখে নিয়েছো, টাইম এখানে সংকীর্তন হয়, অল টাইম, সব সময় হয়। তুমি যখনই মায়াপুরে আসবে এই জায়গাটায় সংকীর্তনের জন্য অল টাইম আসবে। আর এইটা আমি দেখাবো, এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। এটা কবে কমপ্লিট হবে আমারও আইডিয়া নেই। বলেছিল 2027 সালে, প্রথমে বলেছি 2025 সালে। আশা করছি 2025-26-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কারণ বাইরের কাজ অলরেডি হয়ে গেছে, আর ভিতরের কাজটা শুধুমাত্র হচ্ছে। তো এটা তোমাদের ভিজিট করাবো। তো এখন জাস্ট খালি আউটসাইডটা একটু দেখে নাও, তারপরে আমি ভিজিট করাবো তোমার ভিতরটা। তোমাদের আরেকটা ইনফরমেশন যেটা দেওয়ার ছিল, তো সেটা হচ্ছে এখান থেকে আমি যেখানে দেখালাম ওখানে টিকিট কাউন্টার থেকে রাতের খাবার টিকিটও পাওয়া যায়, 50 টাকা করে টিকিট। তো তোমরা যদি এখনই রাতের খাবার টিকিট নিতে চাও, তো রাতের খাবার টিকিট নিতে পারো। আর 50 টাকা করে এখন দিনের বেলাও 40 টাকা করে টিকিট পাওয়া যায় সেটা। আর এই খাবারটা দেয় গদাভবনের নিচে খাওয়া পাওয়া যায়। আর টাইম হচ্ছে, রাতের খাবারের টাইম হচ্ছে 8টা থেকে 8:45 থেকে, মানে 8টা থেকে 8:45 বা 8টা থেকে 9টার মধ্যে খাবারটা দেয়। তো আমরা অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছি দুপুরে খাওয়ার জন্য। আর এখানে লাইনে ম্যাক্সিমাম 10 মিনিট দাঁড়ালেই হয়ে যায়। লাইনে দাঁড়ানোর পরে খাবার পেয়ে যাবে। একটুখানি লাইনটা অনেক পরে, কিন্তু খাবার টাইম টেবিলটা যেহেতু অনেকটা বড় প্লেস, তাই জন্য তাড়াতাড়ি খাবার হয়ে যায়। তো তোমরা এখানে আসার পরে প্রভুপাদের অপোজিটে যে লাইনটা আছে বা অপোজিটে যে জায়গাটা আছে ওখানেই খাবার দেয়। তো এখানে লাইনে দাঁড়িয়ে পড়বে এবং এখানে দুপুরে খাবার পেয়ে যাবে। তো চলো আমরা সামনের দিকে এগোই এবং আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম মায়াপুরে কিছু সাইট সিন করতে। তার জন্য প্রথম আমরা গিয়েছিলাম টোটো করে, এবং এর মধ্যে ভাড়াটা পড়েছে আমাদের 350 টাকা। যেহেতু আমরা 4 জন ছিলাম, তো একটা টোটো বুক করেছিলাম। তো টোটো বুক করে আমরা চলে গিয়েছিলাম প্রথম যে মন্দিরটা, সেই মন্দিরটা হচ্ছে শ্রী চৈতন্য মঠ। শ্রী চৈতন্য মঠে আমরা যাই, তারপরে তোমাদের বাকি ডিটেলস শেয়ার করছি। তো তোমরাও যদি আসতে চাও, তো এই দর্শনীয় স্থানগুলো তোমরা সাইড লিস্টে রাখতে পারো। তো আমরা চলে এলাম শ্রী চৈতন্য মঠ, এবং শ্রী চৈতন্য মঠ এটা খুব সুন্দর একটা জায়গা, এবং এটা মায়াপুরের অত্যাধুনিক একটা খুব সুন্দর একটা পিসফুল জায়গা যেখানে মন্দির স্থাপিত হয়েছে। এবং এখানে শ্রী চৈতন্য ও দেবের শরণার্থে একটা মন্দির বা একটা মঠ প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আছে কিছু কিছু কুণ্ড, এবং সেই কুণ্ডগুলো আমি দেখাবো এবং তোমরা এটা এনজয় করো।
রাধাকুণ্ড দেখার পরে আমরা চলে গিয়েছিলাম শ্যামকুণ্ডতে, আর শ্যামকুণ্ড এই মন্দিরেই অবস্থিত। এরপরে আমরা চলে এসেছিলাম বল্লাল ঢিপিতে, এবং এটা হচ্ছে 1882 থেকে 89 সালের মধ্যে খনন কার্য চালানো হয়, এবং এই খনন কার্য চালানোর ফলে এবং এখান থেকে অনেক কিছু মূর্তি, তামার এবং লোহার তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র বেরিয়ে আসে, এবং তারপর থেকে এই যে বিল্ডিংটা বা এই যে ধ্বংসস্তূপটা মাটির তলায় অনেকটা বসে যায়, তার ফলে এটা একটা এবং এখান থেকে একটা স্মৃতিসৌধর আকারে, এবং এটা আমাদের গভর্নমেন্ট এটা একটা টুরিস্ট স্পট হিসেবে রেখে দিয়েছে, এবং এটা মেরামতি এবং পরিবর্তনের মাধ্যমে দ্বাদশ শতকে বিশাল দেওয়ালয় রূপে পরিগ্রহণ করানো হয়, এবং এটা এখন টুরিস্ট হিসেবে খ্যাত। তোমরা যদি এখানে ফটোগ্রাফির জন্য আসতে চাও তো আসতে পারো, না হলে এখানের জন্য এক্সট্রা 50 বা 100 টাকা করে খরচা করে আসার কোনো দরকার নেই, কারণ এমন কোনো জিনিস দেখার বা এখানে বিভিন্ন রকমের এমন কোনো ভালো জিনিস দেখার কিছু নেই। জাস্ট একটা বিল্ডিং বা একটা ধ্বংসস্তূপই এখানে আছে, বাদ বাকি আর কিছুই নেই। তোমরা যদি আসতে চাও তো আসতে পারো, সুন্দর জায়গাটা, বসে সময় কাটানোর জন্য সুন্দর জায়গা। ধ্বংসস্তূপ দেখেই আমরা চলে এসেছিলাম একটা গাছ দেখছি, যে গাছটি 524 বছরের পুরনো, এবং এই গাছটি অনেক দিনের পুরনোর জন্যই এখানে এটা ফেমাস গাছ, এবং এটা শীতকালে ফল ঝরে যায়, এবং শীতকালে পরেই যখন গরমকাল আসে তো পাতা আবার গজায়, তার জন্য এই গাছটি ফেমাস। তো এখানেও আসতে পারো। এটা বন্ধ ছিল, তাই জন্য আমি বাইরে থেকে শ্যুট করে তোমাদের দেখিয়েছি। আমরা ভিতরে ঢোকার অনুমতি পাইনি, কারণ এটা বন্ধ ছিল। কেন বন্ধ ছিল আমার জানা নেই, এবং তারপর আমরা চলে এসেছিলাম শ্রীবাস অঙ্গন দেখতে, এবং শ্রীবাস অঙ্গন থেকে এখান থেকে ঢোকার পরে শ্রীবাস অঙ্গনে ঢোকার পরে এখানে সুন্দর সুন্দর দৃশ্য আছে, এবং এখানে সুন্দর সুন্দর মন্দির আছে। এবং একটাই জিনিস, আমি তোমাদের ভেতরে এখানে ফটোশ্যুট বা ভিডিও করা নিষিদ্ধ, তাই জন্য আমি ভেতরে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ করছে না, এবং ক্যামেরার জন্য ভিডিও অ্যালাউ করছে না, এবং এটা আমি তুলতে পারছি না। আমি শুধুমাত্র বাইরে থেকেই দেখাচ্ছি, তোমরা বাইরে থেকেই দেখো, এবং যখন তোমরা ভিজিট করবে তোমরা ভিতরে বিগ্রহ দেখতে পারো। আমরা শ্রীবাস অঙ্গনে চলে এসেছিলাম গৌরকুণ্ডতে। তো গৌরকুণ্ডতে আমরা প্রবেশ করছি এখন। আর গৌরকুণ্ডতে প্রচুর পরিমাণ মাছ থাকে, এবং এখানে প্রচুর মাছ আছে গৌরকুণ্ডতে। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম গোস্বামী গৌরীর মাঠ। গোস্বামী গৌরীর মাঠে ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, জাস্ট আমি বাইরে থেকে শ্যুট করেছি। চলো বাইরে থেকে তোমরা ভিউটা দেখে নাও। খুব সুন্দর মন্দির, তোমরা তোমাদের ট্রিপের প্ল্যানের মধ্যে এটা রাখতে পারো। এটা খুব সুন্দর, এবং এখানে খুব শান্তিপূর্ণ জায়গা, তোমরা বসে এখানটায় শান্তিভাব অনুভব করতে পারো। এরপরে আমরা ফিরে এসেছিলাম মায়াপুরে, এবং আমি তোমাদের যেটা দেখাবো বলেছিলাম, তো সেটা হলো ইসকন মন্দির, যেটা আন্ডার কনস্ট্রাকশন ইসকন মন্দির। এই মন্দিরটা পৃথিবীর সব থেকে বড় ইসকন টেম্পলের মধ্যে সব থেকে বড়, এবং যতগুলো মন্দির আছে তো এটা আন্ডার কনস্ট্রাকশন। এটা বলা হচ্ছে 2026 সালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। অলরেডি কিছু জিনিস অলরেডি পুরো কমপ্লিট হয়ে গেছে, নিচের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাইরের কাজ কমপ্লিট হয়ে গেছে। জাস্ট খালি ভেতরে যা বিগ্রহ যেখানে বসবে সেই জায়গাটা কনস্ট্রাকশন হবে, এবং ভিতরটা জাস্ট তোমরা দেখো। ভিতরটা এই জায়গাতেই সব থেকে মেন অ্যাট্রাকশন পয়েন্ট, এবং এখানেই বসবে প্রভুর মন্দির, প্রভুর বিগ্রহ। আর সামনে যেটা দেখতে পাচ্ছি, এবং এই জায়গাটা সব থেকে 320 ফিট এই টোটাল লম্বা, এবং ওপরে জাস্ট দেখো কনস্ট্রাকশন এবং এর আর্কিটেকচারাল ডিজাইন, এটা খুব সুন্দর। এবং এখানে সমস্ত কিছুর যে ভিতরে যে পাথর থেকে শুরু করে সমস্ত কিন্তু বিদেশ থেকে সাপ্লাই হচ্ছে, তাই জন্য এটা এতটা ফেমাস, এবং এটা টোটাল কস্ট প্রায় 1,500 করোড়। এবং সামনে যে বিগ্রহ বা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নরসিংহ দেবের বিগ্রহ এখানে বসবে। অলরেডি এটা একবার ইনঅগারেট হয়ে গিয়েছিল, কিন্তু এটা আবার
পুনরায় এটা বিগ্রহ সরিয়ে সুন্দরভাবে আবার কনস্ট্রাকশন হচ্ছে। তো আশা করছি এটা এই বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এই যে তিনটে দেখা যাচ্ছে এখানেই হচ্ছে মেন কৃষ্ণ, বা যেটা ইসকনের যে মেন যে প্রভু, এবং এখানেই সে বিরাজ করবে। এবং এখানে যখন বিরাজটা করবে জাস্ট এটা ভেবে দেখো, জাস্ট এইটা জাস্ট অসাধারণ মন্দির হতে চলেছে। এবং এটা ওয়ার্ল্ডের সব থেকে ফেমাস ইসকন মন্দির, এবং কৃষ্ণর যে মন্দির সব থেকে ফেমাস মন্দির হতে চলেছে। তো চলো, এটা যে আমাদের মায়াপুরে আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে, তাই জন্য আমরা খুবই গর্ব অনুভব করছি। তো চলো আমার সঙ্গে এই মন্দিরটা ভিউটা তোমরা এনজয় করতে থাকো। এটা হচ্ছে আমার পেছনের মেন বিল্ডিং এর ভিউ। তো এটা হচ্ছে ওয়ার্ল্ডের ইনোগ্রেট হয়ে যায় ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট টেম্পল, ইসকনের লার্জেস্ট টেম্পল। তো এখানে পেছনে আছে, আর এইদিকে আছে প্রভুপদের সমাধি যেটাকে বলে। এখান থেকে ভিউটা জাস্ট দেখো। তো আমরা এসে গেছি এখন গোশালা, যেটা তোমার হচ্ছে শ্রীকৃষ্ণের যে শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় হচ্ছে প্রাণীর নাম হচ্ছে গরু। তার জন্য দেখো এটা হচ্ছে গোশালা। ঠিক আছে, এটাই তো। তো আমরা এন্ট্রি করছি এখন। মর্নিং ফ্রম দ্য মায়াপুর ধাম। তো এটা হচ্ছে ডে 2। তো এখন বাজে হচ্ছে 4:15। তো এই অলরেডি এইটা 4:30 থেকে আরতি শুরু হয়। তো আমরা অলরেডি রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছি। তো এবার আরতির জন্য যাব। তো চলো, এখন মায়াপুরের যে ভোরের যে অ্যাম্বিয়েন্সটা, এটা কীরকম হয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। চলো। তো এখন আমরা বেরিয়ে পড়ছি সকালবেলা, একদম ভোরবেলায় উঠে, দেখুন 4টের সময়। তো আমরা বেরিয়ে যাচ্ছি কারণ এখন হবে আমাদের প্রভুর আরতি। তো মায়াপুরে 4টে থেকে বা 4:30 থেকে আরতি আরম্ভ হয়। তো তোমরা এই যে ভোরের আরতিটা সব থেকে স্পেশাল ইসকনের মন্দিরের, তাই জন্য এই যে রাতের যে মায়াপুরের যে ভোরের যে অ্যাম্বিয়েন্স, এটা একটা আলাদাই একটা শান্তিভাব অনুভব করে সমস্ত মন্দিরে আরতি হয়। 4টে থেকে 4:30 থেকে শুরু হয়। তাই জন্য আমরা এখন মায়াপুরের ইসকনের মন্দিরে যাচ্ছি। যেহেতু এখন কোনো টোটো পাওয়া যায়নি, তাই জন্য আমরা অলরেডি হেঁটেই যাচ্ছি। এখান থেকে মাত্র 10 মিনিট হেঁটে, তাই জন্য আমরা হেঁটে চলেছি। তো চলো আমরা আগে যাই, তারপরে আমরা কিছুক্ষণ পরে আবার দেখা করব। এরপরে আমি চলে এসেছিলাম মায়াপুরের মেন ঘাট, নদীর ঘাট। এখানে স্নান করা যায়, প্রতিদিন স্নান করে পুজো দেওয়া যায়। তো চলো, আমি আর ব্লগটা এক্সটেন্ড করছি না। তো আমাদের ঘোরা অলরেডি শেষ, এবার আমরা বাড়ি ফিরে যাব। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লাগে, একটু বন্ধুদের সঙ্গে যারা মায়াপুর বেড়াতে আসছে তাদের সঙ্গে শেয়ার করে দিও। চলো, গুড বাই, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে।